হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তো আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আগের দিন রাতেই প্ল্যান করলাম যে আমরা একটু কোথাও ঘুরে আসি, অর্থাৎ একদিনের একটু আউটিংয়ে ঘুরে আসি। তো সেরকম হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়লাম, সাথে ছিল বাবা মা আর আমরা। তো দেখো, দেখেই বুঝতে পারছো কি সুন্দর পুরো শালপিয়ালের জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো বসন্ত যেহেতু চলে এসেছে, সেজন্য পাতাগুলো প্রায় ঝরার মুখে। এত ভালো লাগছিল দেখতে, মানে কি বলবো। এই দেখো, দেখলেই বুঝতে পারবে কি সুন্দর পুরো দুদিকে শালপিয়ালের জঙ্গল, আর আমরা চলছি তার মাঝখান দিয়ে। তো রাস্তার মাঝে আমরা টিফিন করব বলে দাঁড়িয়েছিলাম। তো ওখানেই দেখো কি সুন্দর, এই যে মায়ের পায়ে ব্যথা, তো সেই জন্য একটু মানে আস্তে আস্তে হাঁটতে চলতে হয় আর কি। তো তারপর আমরা এই যে এখানে দাঁড়িয়ে গেছি একটা রাস্তার সাইডে একটা দোকানে। তো সামনে একটা খুব সুন্দর শিবের মন্দির, এত ভালো লাগছিল দেখে। তো তোমাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে নিচ্ছি। তো এখানে আমরা টিফিন করে নিচ্ছিলাম। বাইরে এত ঠান্ডা বাতাস ছিল, ছেলে কী করেছে, ও টুপিটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি মন্দিরটা দেখতে। এদিকটাতেও খুব সুন্দর রাস্তা, ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখে। আর ছেলের কাণ্ড দেখো, ওই যে পাতা কুড়োচ্ছিল। তারপরে ওখান থেকে টিফিন খেয়ে আমরা আবারও মানে গন্তব্যের উদ্দেশ্যে চলছি। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? কলকাতার ধাঁচে করছে আর কি। বাঁকুড়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ বাঁকুড়া জেলা থেকে বেরিয়েছি। এটা হচ্ছে বাঁকুড়ার ডিস্ট্রিক্টের ব্লক বেরিয়েছি। আমরা যাবো যেতে যেতে রাস্তা দিয়ে একটু ভালো ছিল যে খড়গপুরেও আছে একটা। একদম কষ্ট যে একটা হয় না শরীরে, ঘাম ঘাম দেওয়া, গরমে যেমন খুব ঘাম দেয় বা শীতে খুব ঠান্ডা লাগে, সেরকমটাও ব্যাপার ছিল না, মানে খুব ভালো একটা ওয়েদার ছিল। তো আমরা এই যে যাচ্ছি, এই দেখো প্রায় রাস্তা প্রায় একদম কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নয়। তো আমরা এখন জয়পুর ফরেস্টে ঢুকে গেছি, বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। তো এখানে হাতির একটা ভয় থাকে অনেক সময়। তো সেটা দিনের বেলা নয়, সন্ধ্যেবেলাতেই থাকে। তো চারদিকে দেখছি লেখা আছে জঙ্গল দিয়ে হাতি পারাপার করে, হরিণ পারাপার করে, গাড়ি আসতে চালান, এরকম লেখা আছে আর কি। যাই হোক, এই জঙ্গল দিয়ে যাওয়ার অভিজ্ঞতা যদি কারো না থাকে, তো এই জায়গাতে আসতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো, এই যে খুব ভালো লাগছিলো, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। চারিদিকে শুধু শাল আর পিয়ালের জঙ্গল। সত্যি ভাবলেও অবাক লাগে, কংক্রিটের জঙ্গল থেকে যখন আমরা এই জায়গাগুলোতে আসি, কী যে ভালো লাগে কি বলবো। তারপরে চলে এলাম আমাদের দীর্ঘ প্রতীক্ষিত সেই বনলতা রিসর্ট কাম রেস্টুরেন্ট। অর্থাৎ সবাই আশা করি অনেকেই জেনে থাকো বা শুনেছো, হয়তো অনেকে এসেওছো। তো তাদের কাছে, যারা এসেছো তাদের কাছে এটা পুরনো, আর যারা আসেনি তাদের কাছে নতুন। তারা দেখে নাও, আমি পুরো চেষ্টা করছি পুরোটা দেখানোর। ভিডিওটা অনেকটা বড় হবে, তো আশা করি দেখলে ভালো লাগবে। এই দেখো, এখানে সবাই এটা হচ্ছে রেস্টুরেন্ট, অর্থাৎ এখানে খাওয়া দাওয়া হয় আর কি, ফ্যামিলি রেস্টুরেন্ট। দেখিয়ে নিচ্ছি ঘুরে ঘুরে। তো এই যে হাজব্যান্ড আর ছেলে, ওরা দেখতে চলে গেল। আর এখানে দেখো, সব থেকে যেটা ভালো লেগেছে এখানের কিছু ভালো, মানে অন্য জিনিসগুলো ভালো লেগেছে যেমন তেমন, সব থেকে যেটা ভালো লেগেছে এখানকার যিনি করেছেন এই প্রপার্টিটা, ওনার সব থেকে যেটা ভালো লাগার বিষয়, এখানকার গ্রামাঞ্চল, অর্থাৎ এখানকার সারাউন্ডিংয়ের অনেক মেয়ে যারা মানে কী বলবো, কাজ পেয়েছে আর কি। এখানে কাজ কাজ করে তাদের পেট চলছে, রুজি রোজগার করে তাদের সংসার চলছে আর কি। তো আমি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখছি, কর্মসংস্থান হয়েছে মানুষের কত, পুরুষ নারী উভয়ই। ঘুরে ঘুরে দেখছিল। এবার মায়েরা তো একটু আস্তে আস্তে হাঁটাচলা করে, এবার মা বাবা দুজনেরই পায়ে পাটা জখম, সেই জন্য আর কি।
তো তারপর তোমরা দেখতে থাকো, মনে হবে যেন একটা ছোট্ট গ্রামকে কেউ সাজিয়ে গুছিয়ে তৈরি করেছে। মানে একটা হয় না গ্রাম্য যে এলাকা, ধরুন একটা গ্রাম, সেই একটা গ্রাম যেমন হয় না সেরকম রাস্তাঘাট, পুকুর, গাছপালা কি নেই, ছোট ছোট সুন্দর খড়ের ছাউনি দেওয়া হচ্ছে ঘর। আজকালকার যুগে তো আর খড়ের ছাউনি গ্রামেও দেখা যায় না। মানে সেই যে একটা পল্লী পল্লী সমাজ, শরৎচন্দ্রের পল্লী সমাজ পড়েছি না, সেই যে একটা অনুভূতি হচ্ছিল না, মানে কি বলবো। আর এখানকার ফুলের বাগান মানে অনন্য যাকে বলে, মানে যারা ফুল গাছ লাগাতে ভালোবাসে বা ফুল ভালোবাসে ব্যক্তিগতভাবে, তাদের জন্য এই জায়গাটা মনে হবে 1 মিনিটের জন্য মনে হবে কোনো স্বর্গে চলে এসেছি, যেই স্বর্গে ঘর বাড়ি গাছপালা গাড়ি ঘোড়া সব আছে, এরকম মনে হবে আর কি। তো দেখো এই যে আমার ছেলে তো ভীষণ আনন্দ পেয়েছে। তারপর এখানে প্রত্যেকটা কটেজের কাছে একটা করে বড় বড় দোলনা রাখা আছে, ওখানে গিয়ে সবাই বসছে, ছবি তুলছে। মানে পুরো গ্রামের মতো, মানে অনেক মানুষের সমাগম, মানুষ এদিক ওদিক যাচ্ছে, কোনো বাধা নিষেধ নেই। তারপরে এখানকার মানে মানুষগুলোও খুব সহজ সরল, যারা এখানে কাজ করছে আর কি। মনে হয় না সেই গ্রামে, মনে হয় না যে একটা বাড়িতে রান্নাবান্না চলছে তখন অন্য বাড়িতে কাচাকাচি চলছে, ধোয়াধুয়ি চলছে, সেরকম একটা পরিবেশ। একটা জায়গাতে কেউ রান্নাবান্না করছে, কেউ সবজি কাটছে, কেউ পশু পাখিকে খেতে দিচ্ছে, কেউ আবার রান্না করছে, মানে এরকম একটা। তারপরে যেই চলে এলো ঘোড়ার গাড়ি, এখানকার বিখ্যাত ঘোড়ার গাড়ি, যারা এসেছে তারা সবাই জানে। তো ঘোড়ার গাড়ি দেখছিলাম। তোমাদেরকে ভিডিওটা হয়তো বড়, কিন্তু তোমাদেরকে আমি অনেকটাই দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের খুব ভালো লাগবে। আমি চাই তোমরাও এখানে আসো, ভীষণ ভীষণ ভালো লাগবে, এনজয় করবে। আর এত ফুল, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, এরকম একটা ব্যাপার আর কি। খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে যেন সাদাসিধে একটা জীবনের কোনো এক জায়গায় পৌঁছে গেছি আর কি। দেখো ঘরগুলো এত সুন্দর লাগছে না। এই কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে আমাদের যখন মানে একঘেয়েমি লেগে যায়, তখন মনে হয় এরকম কোনো জায়গায় যাই। কিন্তু এরকম জায়গাও আজকাল গ্রামের দিকেও আস্তে আস্তে চলে যাচ্ছে, সবাই পাকা বাড়ি বানাচ্ছে, তাই না? এটা কত গাছ। তো এই গাছগুলো দেখে দেখে মনে হচ্ছিলো যেন আমি আমার মানে আমি নেই, এখানে নেই, অন্য কোথাও আছি মনে হচ্ছিলো। তো তোমরা যদি এখানে আসতেই চাও, তো আমার মনে হয় এই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে এলেই বেশি ভালো লাগবে। এর সৌন্দর্যটা এই ফুল গাছগুলো আরও বেশি বাড়িয়ে তুলেছে। মানে কি বলবো, মানে আমরা সেই বিদেশের অনেক ভিডিও দেখতে পাই না, যারা টিউলিপ গার্ডেন, ড্যাফোডিলস, কত দেখাবো, দেখো দেখে শেষ হবে না, এত ভালো লাগছিল দেখে, মানে মন প্রাণ যেন জুড়িয়ে গেছিলো, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আর এইদিকে দেখো, এদিকটায় শুধু দেখো পিটুনিয়ার বাগানগুলো, একই রকম সাইজ, কি সুন্দর, পুরো ভরে আছে ফুলে। মানে আমি কি বলবো, আমি ভাষাহীন সত্যি কথা বলতে। আর এদিকে ড্রাগন চাষ হয়েছে, প্রত্যেকটা ফুল অপূর্ব, মানে তুলনাহীন, কোনো তুলনা নেই। আর এদিকে লাল গোলাপের চাষ হয়েছে, ক্যালেন্ডুলা, দেখতে থাকো। মানে আমি কি বলবো, আমি তাই চুপ হয়ে গেছি, শুধু উপভোগ করো, এগুলো কি আর ভাষায় প্রকাশ করা যায়? আর সত্যি কথা বলতে মানে মানে আমার বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার না ঘরে বদ্ধ জীবন একটুও ভালো লাগে না। এদিকে দেখো এমু পাখি, কত এমু পাখি আছে, এমুর ডিমও এখানে বিক্রি হয়। হ্যাঁ, কোকিল, এমু, তারপরে পায়রা, তারপরে বিভিন্ন রকমের ভ্যারাইটি টাইপের সব বিভিন্ন রকম মুরগি চাষ হয়। এগুলোই দেখতে ভালো লাগে আর লাগছিল আর কি, মানে বাচ্চাদেরও ভালো লাগে, বড়োদেরও ভালো লাগবে, মানে সবারই ভালো লাগবে, কারো খারাপ লাগবে না, এরকম একটা জায়গা আর কি। মনে হচ্ছে মানে কি বলবো, এখানে মানে আলাদা করে ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা এই মুহূর্তে আমার মানে মুখে আসছে না। এদিকে এমু পাখি, টার্কি, কত কিছু আছে দেখার মতো একদম। তো এক্ষুনি আমাকে লিখতে দিলে হয়তো আমি 10 পৃষ্ঠা লিখে দিতে পারবো, কিন্তু বলতে গেলে একটু সমস্যা আর কি। এগুলোর ব্যাখ্যা ঠিক বলে বোঝানো যায় না,
দেখো কি সুন্দর, কি নার্সারির গাছও আছে, কেউ যদি কিনতে চায় কিনতেও পারে এখান থেকে। কি অপূর্ব, মানে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। কত দূর দূর থেকে মানুষ এসেছে। দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। অনেকটা জায়গা জুড়ে ঘোড়ার গাড়িটা যাচ্ছে, তো ঘোড়ার গাড়িতে যারা পায়ের সমস্যা বা ঘুরে দেখতে পারবে না, তারা এই ঘোড়ার গাড়িতে করে উঠে যাচ্ছে। ঘোড়ার গাড়ি বোধহয় পার হেড 100 টাকা করে পার হেড ভাড়া। তো মা আর বাবাকে বললাম যে তোমরা উঠে যাও, পারবে না হাঁটতে, তাই তো ওদেরকে বললাম উঠে যেতে, সাথে ছেলেও উঠেছিল। দেখো এইদিকে এই যে ডালিয়ার চাষ হয়েছে, শুধুই ডালিয়া, পার্পেল কালারের ডালিয়া। কত মানুষ এসছে দেখতে। তো যেহেতু খাওয়া দাওয়া এখানকারই, তো সমস্যাটা এই জন্য হয় না। এখানে ঘোরাঘুরি করার পর হচ্ছে যে সুন্দর এখানে খেয়ে নিতেও পারবে। এই যে মাকে বললাম উঠে যেতে, বাবাকেও বললাম উঠে যেতে। যে মা উঠতে পারে না ঠিকঠাক করে, মানে কোথাও উঠে বসে গেলে সেখান থেকে নামার সময় খুব কষ্ট হয়, আবার ওঠার সময় খুব কষ্ট হয় আর কি। যাই হোক, তো তারপরে এই যে ছেলে বললো যে আমি সামনে বসবো, ঠিক আছে তাই বসো। দিয়ে ওকে এই যে বসিয়ে নিল, যে বাবা উঠছে। তারপর ঘোড়ার গাড়িতে করে ওরা একটু ঘুরে নিল। তো আমরা আর কী করবো, আমরা নিচে একটু ছবি টবি তুলছিলাম আর কি, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। ভালো লাগছে, মানে একটা অন্যরকম অনুভূতি আর কি। চারিদিকে শুধু মনে হবে একটা সাজানো সুন্দর গ্রাম। আর এইদিকে দেখো যেটা বলছিলাম, এখানকার পাশাপাশি সব মানুষরা কীভাবে একটা কর্মসংস্থান পেয়েছে। এখানে রজনীগন্ধার চাষাবাদ চলছে। কোনটা দেখিয়ে কোনটা ছাড়বো আমি তো বুঝেই উঠতে পারছি না, মানে প্রত্যেকটা জিনিসই দেখার মতো, কোনটাকে ছেড়ে কোনটাকে দেখবো। আর এইদিকেই দেখো, এইদিকে দেখো একটা জিনিস দেখো, পুকুরে কী আছে দেখো। পুকুরে আছে হাইব্রিড মাগুর চাষ করেছে। এগুলো বোধহয় খাওয়া হয় না, জাস্ট ফর দেখার জন্য, বাচ্চাদের ভালো লাগবে। তো সেই জন্য দেখো মাছগুলো পুরো রাক্ষসের মতো। ওখানে মুড়ি রাখা আছে, তো মুড়ি দিচ্ছে, সবাই হাঁ করে করে খাচ্ছে মুড়িগুলোকে। দেখো দেখতেই পাবে, গপ গপ করে গিলে 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 খাচ্ছে। একসাথে সব মানে জোড় হয়ে গেছে, দিয়ে এইসব করছে। তো এই পুকুরটাতে শুধু এই মাছগুলোই আছে দেখছি, এদেরকে খেতে দিচ্ছে। তারপরে ওখান থেকে বেরিয়ে ওই যে ঘোড়ার গাড়িটা ওদের ব্যাক করে চলে এসেছে, ওটার একটা ভিডিও নিয়ে নিলাম তোমাদের সাথে। তো দেখো, দেখে খুব ভালো লাগবে আশা করি। তো ওনারা যারা আসতে চাইছো আমাকে কমেন্ট করে জানাবে, আমি ডিটেলস অবশ্যই জানিয়ে দেবো। আর রুট এবং সব কিছু ডিটেলস অবশ্যই জানিয়ে দেবো সেটা। এদিকে মানে সবজিরও কিছু চাষ হয়েছে, দেখো কত মানুষ কাজ করছে এই গ্রামের মহিলারা। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন ডিপার্টমেন্ট কাজের, তারা সব বিভিন্নভাবে কাজ করছে সুন্দরভাবে। তো যিনি এই জিনিসটা করেছেন, এটা খুব ভালো কাজ করেছেন। এতগুলো মানুষের জীবিকা, একটা জীবিকার পথ খুলে দিয়েছে। এর থেকে বড় আর কি কাজ হতে পারে বলুন। আমার অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেটা যদি আমি মানুষের সুবিধার্থে এবং মানুষের জন্য করে দিতে পারি, মানুষের রুজি রোজগারের পথ করে দিতে পারি, তার থেকে আর বড় উপকার বা বড় কাজ কী। তারপর চলে এলাম এই ঢেঁকি সালে। ছোটোবেলায় জানো তো আমাদের বাড়িতে ঢেঁকি ছিল, পাশেও আমাদের বাড়িতে ঢেঁকি ছিল। তো আমাদের ঢেঁকি কুটা নিয়ে না ঝগড়া লেগে যেত বন্ধু, মানে পাড়ার মানে সঙ্গীদের সাথে, কে কুটবে এই নিয়ে। তো ঢেঁকি কুটে কি সুন্দর পিঠে বানাচ্ছে, তো সঙ্গে সঙ্গে পিঠে বানিয়ে দিচ্ছে, দেখেও মানে মনটা ভরে যায়। এইসব দিন তো আর এখনকার ছেলেমেয়েরাও দেখতে পায় না, আর এই শহরে কালচারের মানুষও দেখতে পায় না। তো কত মানুষ কিনে খাচ্ছেও। বড় বড় পাটিসাপটা, আরও কী কী সব পিঠে হয় বলছিল ওরা। ভয়েসগুলো সব নেওয়া হয়ে ওঠেনি, কারণ সব তো আর নেওয়া সম্ভব নয়, কারণ কি মানে এত বেশি চিৎকার চেঁচামেচি জোরে জোরে কথা হচ্ছিল, তো সেগুলো আর নেওয়া হয়নি আর কি। তারপরে ওখানে দেখো চেয়ারযুক্ত দোলনা, এখানে এসে আমি প্রথম দেখলাম এটা। তো ওখানে সবাই বেশ মজা করে দুলছিল। ছেলেকে বললাম তুইও বসে যা একটু।
তারপরে বিষ্ণুপুর বাঁকুড়া এসেছি, এখানে মাটির জিনিস থাকবে না তা তো কখনো হতেই পারে না। কী সুন্দর সুন্দর জিনিস দেখো, এগুলো তো মেয়েরা দেখলে মেয়েদের মনটাই ভরে যায়, কিনতে পারুক না পারুক, মানে হাত দিয়ে একটু ঘাঁটলেও মনটা ভালো থাকে। ছেলে করে একটু ঘুরে নিচ্ছিলাম। তো এখানকার দেখো রান্নাশালটা দেখো, কত কত রান্না হচ্ছে, আর সব কিন্তু গ্রামের মহিলারাই করছে। ওরাই সব রেডি করা, কাটাকাটি, বাটাবাটি সব কিছু ওরাই করে। কি সুন্দর করে হচ্ছে দেখো করছে। তারপরে আমরা এগিয়ে চললাম ওই গাছের তলায়। তোমরা বড় বড় ব্লগারদের কাছে নিশ্চয়ই দেখেছো এই জায়গাটা। আমি নাম বলছি না, যারা দেখেছো তাদের হয়তো আশা করি মনে আছে কার কথা বলতে চাইছি। তো এখানে দেখো কি সুন্দর সবজি কাটাকাটি চলছে। গ্রামের সহজ সরল মহিলারা এগুলো করছে। আর এই সবজিগুলোর বিশেষত্ব একটা বলি, এই ফার্মেরই, মানে ম্যাক্সিমামটা এই ফার্ম থেকেই কালেকশান করা, মানে এদেরই মাছ, এদেরই সবজি, এদেরই দুধ, এরকম একটা ব্যাপার। সেগুলো দিয়েই হচ্ছে এরা রান্নাবান্না করে সবাইকে পরিবেশন করে আর কি। তারপরে দেখো এখানেরই আরও কয়েকজন মানে শ্রমিক যারা কাজ করে, এত মানুষগুলো সরল, তাদের হাসি আর কথা বলাই বলে দিচ্ছে। আর আমার ছেলেকে দেখে বলছে ওর সাথে একটা ছবি তুলবো, দিয়ে তারপর ওর সাথে ছবি তুললো। তারপরে এই যে বিষ্ণুপুরের বিখ্যাত ঘোড়া, মাটির ঘোড়া, এ তো বিখ্যাত, সবাই জানে, যারা যারা বিষ্ণুপুর বেড়াতে আসে তারা সবাই নিয়ে যায়। তো সত্যি কথা বলতে আমরা যারা ঘুরতে খুব ভালোবাসি, তাদের কাছে সারা ভারতবর্ষ যেমন খুব একটা দেখার জায়গা, বাংলায় চারিদিকে এত সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে, যেগুলো আমরা হয়তো ছেড়ে যাই বড় কিছু দেখার জন্য। তারপরে আমরা যেখানে খাওয়ার ব্যবস্থা হতো, রেস্টুরেন্ট, বাংলা থেকে রেস্টুরেন্ট, এখানকার যেটা গ্রামের মহিলাদেরকে খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এনারাই হচ্ছে সব কিছু সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছে। তো একদম ঘরোয়াভাবে যেমনভাবে খাওয়া দাওয়া মানে আমরা বাড়িতে করি সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে কী সুন্দর পরিবেশন করছে, একদম সাদামাটা রান্না, কোনো তেল মশলার কোনো ব্যাপার স্যাপার নেই। তো আমরা বিশেষ কিছু খাইনি, তো আলু পোস্ত, ডাল, ভেজ থালি নিয়েছিলাম, সাথে ছেলের জন্য মাছ নিয়েছিলাম, আর একটা হচ্ছে এই কড়কনাথের যে মুরগি হয় না, ওগুলো শুনেছিলাম অনেক, খাওয়া হয়নি। তো এখানে পাওয়া যায় সেটা আমরা খুব ভালো করেই জানতাম, মানে এখানে অ্যাভেলেবেল, অন্য জায়গায় হয়তো খোঁজ টোজ করতে হবে। তো এখানে সেটা পেয়েছিলাম, তো সেটাই নিয়েছিলাম, সবাই মিলে ভাগ ভাগ করে খেলাম। তো খারাপ নয়, মোটামুটি ভালো। পুরো চিকেনটার কালারই হচ্ছে যে একদম ব্ল্যাক, মাংসটার ভেতরটাও ব্ল্যাক। তো সেই সব আমরা খাচ্ছিলাম। তো দেখো কত মানুষ খাচ্ছে, যে ডাল দিচ্ছে এখানে। আর এখানকার মানুষের আন্তরিকতা, কথাবার্তা খুবই ভালো, ভীষণ সাদামাটা, মানে মনে হবে নিজের মানুষ এরকম একটা। কোনো আড়ম্বরতা নেই, কোনো বিলাসিতা নেই, সব কিছু খুব মানে সাধারণ। তো তারপর হচ্ছে যে আমরা ছেলেকে, সে ও একটু একটু করে খাচ্ছিল, আমিও খাইয়ে দিচ্ছিলাম, তো ওর জন্য একটু মাছ নিলাম। আর তবে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, যেটা কত আর খাবে? লিলিয়ার খেতে এগুলো ভালো লাগে? গরুর দুধের পায়েস দেখেছে শেষ ধীরে পাতে, যেটা ভীষণ খেতে ভালো হয়েছিল। আরেকটা দৃশ্য দেখো, কি সুন্দর, কাজের শেষে সে স্নান টান করে সাজুগুজু করে এবার বাড়ি ফিরবে, এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। একদিকে ছেলে তোদের স্নান টান খরগোশ করে পেয়ে গেছে, ঘর ওকে যাবে এবারে। হচ্ছে গাজর খাওয়াচ্ছিল। দেখো খরগোশগুলো কত টাকা রোজগার বলো তো? রাখাই আছে গাজর, সব নিজের মতো, কোনো বাধা নিষেধ নেই, কিচ্ছু নেই, খুব ভালো। তোমরা যারা যারা আসোনি এখনও অবশ্যই চলে আসো, আর দেরি না করে। তো তারপরে আমরা ব্যাক করে গেছিলাম বিষ্ণুপুর। তো সেই রাস্তা ধরেই যাচ্ছি, সেই ভিডিও তোমরা আগেই দেখেছো। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।